জেলা প্রশাসকের কার্যালয়ে আবারও 2টি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই 2টি সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কত রূপে আবেদন করতে পারবেন। তো আবেদন ফি কত টাকা হবে, আবেদন কতদিন পর্যন্ত চলমান থাকবে, সবকিছু আজকে ভিডিওতে এ টু জেড দেখা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, হলে কিছুই বুঝতে পারবেন না। প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। সহকারী বাবুর্চি গ্রেড 20 28,250 থেকে 20,010 টাকা। এই পদের জন্য একজন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। রান্নার কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। এখানে পদগুলো আছে, সবগুলো পদে কিন্তু গ্রেড 20 28,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। তো বাবুর্চি নেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। রান্নার কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হচ্ছে বেয়ারার, এই পদের জন্য 3 জন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হচ্ছে মালি, এই পদের জন্য একজন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হচ্ছে নিরাপত্তাপুরী, এই পদের জন্য 10 জন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তাপুরীর জন্য। তারপর যে পদটির কথা বলা হচ্ছে পরিচালনা করবে, এই পদের জন্য 8 জন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হচ্ছে অফিস সহায়ক, এই পদের জন্য 8 জন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র এই সার্কুলারটিতে হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন, বাকি যে অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন, ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে। তারপর এখানে 7 মে 2025 তারিখে প্রার্থীর বয়স নিম্ন 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, টাইপ করতে হবে dc.hobbygonj.teletalk.com bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আবেদন শুরু হয়েছে 7 মে 2025 সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 1 জুন 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর এখানে যে আবেদন ফি কত টাকা নেওয়া হবে, যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বদলে হবে 56 টাকা, মোট 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে সকল পদের জন্য। প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে, ডিসি হবিগঞ্জ স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে, ডিসি হবিগঞ্জ স্পেস ইএস স্পেস পিন লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে এখানে আরও যে বিষয়গুলো দেওয়া আছে, প্রবেশপত্র সংগ্রহের নোটিশ এই ওয়েবসাইটে, হবিগঞ্জ ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে। বিদায় উক্ত মোবাইলটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তারপরে যে দ্বিতীয় সার্কুলারটি দেওয়া আছে ওটি নিয়ে আলোচনা করব। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা, এই সার্কুলারটিতে পদগুলো দেওয়া আছে এখানে নিচে। প্রথমে আমরা পদ সম্পর্কে দেখে নেব। নিরাপত্তা পরে 3 জন হবে, 20তম গ্রেড 28,250 থেকে 20,010 টাকা। তারপর যে পদটির কথা বলা হচ্ছে অফিস সহায়ক 99 জন নেওয়া হবে, 20তম গ্রেড 28,250 থেকে 20,010 টাকা। এই 2টি পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এসএসসি পাস করলে আবেদন করতে পারেন এই 2টি পদের জন্য। তারপর যে পদটির কথা বলা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক, এই পদের জন্য 11 জন লোক নিয়োগ হবে, 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। তারপর যে পদটির কথা বলা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সরদ সহকারী, এই পদের জন্য 2 জন লোক নিয়োগ হবে, গ্রেড 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। তারপর যে পদটির কথা বলা হচ্ছে সার্টিফিকেট পেশকার, এই পদের জন্য 5 জন লোক নিয়োগ হবে, 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। তারপর যে পদটির কথা বলা হচ্ছে সার্টিফিকেট সহকারী, এই পদের জন্য 6 জন লোক নিয়োগ হবে, 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। তারপর যে পদটির কথা বলা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, এই পদের জন্য 2 জন লোক নিয়োগ হবে, 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। এখানে 1 থেকে 5 নং কর্মী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে বিশুদ্ধ বাংলা বিশুদ্ধ থাকতে হবে, স্পিড গতি স্পিড প্রতি মিনিটে। এখানে আবেদন করার জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ 4 জুন 2025, প্রার্থীর বয়স ন্যূনতম 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন যে লিঙ্কের মাধ্যমে করতে হবে dc.netrokona.railway.com ABD, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করার জন্য শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 15 মে 2025 সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 4 জুন 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর এখানে পরীক্ষার ফি নেওয়া হবে। যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি নেওয়া হবে। 1 থেকে 5 নং কর্মিক পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা এবং 6 থেকে 7 নং কর্মিক পদের জন্য নেওয়া হবে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। প্রথম SMS সেন্ড করতে হবে ডিসি নেত্রকোনা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর এখানে দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে
ডিসি নেত্রকোনা স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16,222 নম্বরে। SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং কোথায় পরীক্ষা হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। তো নিয়মিত সরকারি চাকরি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, কেননা অন্যান্য জেলার সার্কুলার প্রকাশ করা হলে অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেব। তো এই জন্য সবাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।